মেয়েকে নাচের ক্লাসে দিয়ে আমরা কর্তাগিন্নি কিন্তু বেরিয়ে গেলাম রথখোলার মেলা দেখার জন্য। রথের দিন মেলাতে আমি ঠিক একটা যাই না, কেননা এতটা ভিড় থাকে, গরমে আর ইচ্ছা করে না ওই ভিড় ঠেলাঠেলি করে মেলার মধ্যে ঘুরতে। তো তোমাদের দাদা তাই বলল উল্টো রথের আগের দিনও আছে, তো চলো আজকে ভিড় কম থাকবে, তোমাকে নিয়ে মেলায় ঘুরে আসি। হাতে যেহেতু 1 ঘন্টা সময় ছিল, ভাবলাম যাই কিছুক্ষণ ঘুরে তারপর মেয়েকে নিয়ে বাড়িতে যাব। এখানে অনেক ধরনের চুড়ি আর মেলাতে যা যা পাওয়া যায় তোমরা তো জানোই, নতুন করে বলার কিছু নেই। এখানে খুঁজছিলাম কুটুসের জন্য আর গুড়িয়ার জন্য কি কি জিনিস নেওয়া যায়। আর এখানে ঠাকুরের দোকানও ছিল। তো তোমাদের দাদা বলল যেহেতু আমরা 1 বছর কোনো পূজা অর্চনা করতে পারবো না, তো ঠাকুরের কোনো জিনিস না নেওয়াই ভালো। তারপর এখানে চলে আসলাম আরেকটা দিকে। আর আজকে দেখো মেলায় কিন্তু ততটা ভিড় নেই, তবে কালকে যেহেতু উল্টো রথ আছে, কালকে কিন্তু আবার সেই প্রচুর ভিড়টাই হবে। এখানে কুটুসের জন্য একটা দূরবীন নিয়ে নিলাম, কেননা খেলনা জিনিস অনেক কিছুই ওর আছে। আর এখানে ছিল অনেক ধরনের ঝুমকা, মেয়েদের অনেক ধরনের সাজার জিনিস। এখন আর ইচ্ছে করে না যে ড্রেসের ম্যাচিং ঝুমকো নেব, চুড়ি নেব। বিয়ের আগে কিন্তু আমি সব সময় ম্যাচিং চুড়ি, ঝুমকো এগুলো নিয়েই থাকতাম। এখন মনে হয় যে জিনিসটা নিজের জন্য নেব, সেই জিনিসটা বাদ দিয়ে মেয়ের জন্যই কিছু একটা জিনিস করে থাকি। এটাকেই হয়তো বলে মাতৃত্ব। তারপরে এইদিকে আসলাম, অনেক ধরনের খেলার অ্যাক্টিভিটি জিনিস ছিল, গুড়িয়াকে নিয়ে আসলে অবশ্যই চড়াতাম। তো তোমাদের দাদাকে বললাম তাহলে চলো মেয়ের জন্য কিছু একটা নিয়ে নিই। এই তো মেয়ের জন্য একটা পপিট ব্যাগ নিয়ে নিলাম, এটা দেখে কিন্তু আমার মেয়ে খুব পছন্দ করবে। আর আমার জন্য একটা নিয়ে নিলাম লবণদানি, আর কুটুসের জন্য একটা দূরবীন। তো চলো টাটা।